উফ, কি সুন্দর কালার এসেছে। এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির মতন রুই মাছের ঝোল বানিয়ে দেখাবো পেঁয়াজ রসুন ছাড়া। ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। গোটা ধনেটা হালকা ভাজা ভাজা করে নেব। ধনেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা দিয়ে দিচ্ছি তেজপাতাটা একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর আমি সঙ্গে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোলমরিচ। হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। জিরাগুলো ফোটা শুরু হয়ে গেছে, মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি ভেজে নিচ্ছি কিছুটা গরম মশলাটা হালকা ভেজে নেব। গরম মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি চক্রফুল, দারচিনি, এলাচ আর লবঙ্গ, হালকা ভেজে নেব। কিছুটা বাদাম ভেজে নেব। বাদামটা আমি ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে কাঁচা বাদামও বেটে নিতে পারেন, কিন্তু কাঁচা বাদামটা বেটে নিলে মশলাটা অনেকক্ষণ ধরে কষাতে হবে। এখন সবগুলো মশলা বেটে নেব। আমি কিন্তু এখানে দুটো টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটাও বেটে নেব। আদা, শুকনো লঙ্কা আর যে মশলাটা ভাজলাম সেই মশলাটা, গরম মশলা আর বাদামটাও বেটে নেব। বাদামটা আমি চোচাটা ছাড়িয়ে বেটে নেব। এখন মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো লাল করে ভেজে নেব। সবগুলো মাছ লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এখন এই মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে লাল করে ভেজে নেব আলুগুলো। ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, লালও হয়ে যাবে। তো বন্ধুরা, আলুটাকে কিন্তু লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এখন আলু ভাজা মাছ ভাজা তেলের মধ্যে রান্নাটা করে নেব। তার আগে আমি সম্বারটা দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি এখন একে একে মশলাগুলো অ্যাড করছি। শুকনো লঙ্কা বাটা, একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। অনুষ্ঠান বাড়ির মতন রান্না যদি খেতে চান তাহলে কিন্তু এই মশলাগুলো দিতেই হবে। দিয়ে দিচ্ছি 1 বাটি টক দই। টক দইটা দেওয়ার পরে অনাতার নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ। কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু ভাজাও হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আর হলুদ আর লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো। আবারও সামান্য একটু কষিয়ে নেব মশলাটাকে। আর মশলাটা যত ভালো করে কষানো যাবে তরকারিটা ততটা ভালো হবে। মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়েও মশলাটাকে একটু ভালো করে কষাতে হবে। আলুটা দেওয়ার পরে 2 মিনিটের মতন মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল।
যতটা ঝোল রাখবেন ততটা জল দিয়ে দিবেন। এখন ঝোলটা ফুটে গেলে মাছ দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। আর দেখেন গ্রেভির কালারটা কত সুন্দর হয়েছে না বন্ধুরা। ভেজে নিলাম যে মশলাটা, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এখানে গরম মশলা। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। অনুষ্ঠান বাড়ির মতো রুই মাছের ঝোলটাও হয়ে গেছে, আর খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।